আমাদের এই ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজকে এই ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের গণরুম নেই, কোনো ধরনের গেস্ট রুম কালচার নেই, কোনো ধরনের ক্ষমতার রাজনীতি নেই, মাসল পাওয়ার পলিটিক্স নেই, ফাওয়া পাওয়ার রাজনীতি নেই। তো এই যে ক্যাম্পাসটা পেয়েছি, এই ক্যাম্পাসটা পাওয়ার পেছনে আমাদের শহীদের আত্মত্যাগ আছে। সে কারণে আমরা যেন সবসময় এই শহীদদের কথাগুলো স্মরণ রাখি। শহীদরা যে জন্য জীবন দিয়েছে, তাদের আকাঙ্ক্ষার আলোকে আমরা যেন আমাদের ক্যাম্পাসকে বিনির্মাণ করি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করি। এই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক্সাম্পল সেট করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে পথ দেখায়। বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সকল আন্দোলনের পথ দেখিয়েছে। জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। সুতরাং বাংলাদেশের সামগ্রিক অগ্রগতির জন্য এবং ক্যাম্পাসের একটা স্টেবল সিচুয়েশন বিরাজ করার জন্য আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের যারা সহযোদ্ধা আছে আমরা তাদেরকেও দাওয়াত দিয়েছি। তো আমরা সবাই একসাথে মিলে বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক। নতুন বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক। জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে আমরা সবাই এক। তো বক্তব্য দেবো না, আমরা শুধু দোয়া চাইবো আপনাদের কাছে। প্রথমত আমরা দোয়া করব আমাদের বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ আদি রায়হান, শহীদ শান্ত সহ বিপ্লবের 2000 শহীদ ভাই বোনদের। বিশেষ করে আমরা দোয়া করব আমাদের এই সহযোদ্ধা, এই ক্যাম্পাসের বড় ভাই শহীদ উসমান হাদি ভাইয়ের জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। একই সাথে আমরা দোয়া করছি সকল গাজী ভাই বোনদের জন্য, যারা তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, এখনো পঙ্গু অবস্থায় আছে, এখনো হাসপাতালে তাদের কাতরাচ্ছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন সকল গাজী ভাই বোনদেরকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করে, আল্লাহুম্মা আমিন। আমরা নিজেদের জন্য দোয়া করব, আমাদের পরিবারের জন্য দোয়া করব, বিশ্ববিদ্যালয়ের জন্য দোয়া করব, বাংলাদেশের জন্য দোয়া করব, পুরো বিশ্বের জন্য আমরা দোয়া করব। এবং শেষ সাথে যদি পারা যায়, যত বেশি পারা যায়, আল্লাহর কাছে আমাদের সমস্যাগুলো কথা বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বেশি বরকতে পরিপূর্ণ করে দিন ইনশাআল্লাহ।